Siddhapurataalaaya Mridungaaya Namo Namo Om Siddhapurataalaaya Mridungaaya Namo Hare Krishna. Guru Pranam.
ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম এটি হচ্ছে ষড়বীজ মন্ত্র। হ রে কৃষ্ণ রাম। এর সঙ্গে সঙ্গীত কি দিলেন? তা গ গে দা ঘি, ষড়বীজের সঙ্গীত। এই সঙ্গীতটা করলে কি হয়? শিখ খোল আমার ছটি, হাত তো আমার দুটি, 12টি তো হাত হয়। অঙ্গুলি কটি? 10টি। 10 অঙ্গুলি, শিখ খোল 6টি। 6 রিপু 10 ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণ চরণে অনুমুখী করার জন্য আমাদের সঙ্গীত। সঙ্গীতটি কেমন হবে? সঙ্গীত করে স্টপ।
যদি কোনো ভক্ত এক কুণ্ড জল ও একটি তুলসী পত্র আমার উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে তাহার কাছে আমি চিরঋণী হয়ে থাকি। আমি আরাধনা করব, আরাধনা করব, ওই গঙ্গা জল তুলসী হয়ে আরাধনা করব, গঙ্গা জল তুলসী হয়ে আরাধনা করব। এসো কৃষ্ণ এসো বলে আরাধনা করব, এসো কৃষ্ণ এসো বলে আরাধনা করব। আমি হরি বল বলে আরাধনা করব, হরি বল বলে আরাধনা করব। আমি হরি বল বলে আরাধনা করব, হরি বল বলে আরাধনা করব, হরি বল বলে আরাধনা করব, হরি বল বলে আরাধনা এত বলি শ্রী অদ্বৈত তাই অদ্বৈত প্রভু তুলসী তলায় গিয়ে তুলসীকে সপ্তবার প্রদক্ষিণ করে নত জানু হয়ে প্রণাম করে বলছেন, আমি আরাধনা করব, আরাধনা করব, গঙ্গা জল তুলসী হয়ে আরাধনা করব, গঙ্গা জল তুলসী হয়ে আরাধনা করব। আমি গঙ্গা জল তুলসী হয়ে আরাধনা করব, গঙ্গা জল তুলসী হয়ে আরাধনা করব। এত বলি শ্রী অদ্বৈত ছাড়ো এ হুঙ্কার, এ দাস অবশ্যই না
সবে মিলি পদ ধুলি দেহ মস্তকে আমার। কণ্ঠে বসে প্রভু শ্রী গৌর রায়, কলির জীব তারিতে প্রভু ভাবি ভরা। আজ কলির জীবের জন্য ভাবছেন, কারণ কলির জীব অল্প আয়ু, অন্নগত প্রাণ। যেমন সত্য যুগে ছিল কি ধ্যান, মানুষের 1 লক্ষ বছর পরমায়ু ছিল, মজ্জাগত প্রাণ ছিল। ত্রেতাতে যজ্ঞ, মানুষের 10,000 বছর পরমায়ু ছিল। দাপরে সেবা পরিচর্যা, মানুষের 1000 বছর পরমায়ু ছিল। কলিযুগে মানুষের 100 বছর মাত্র পরমায়ু, এবং অকালও ঝরে যায়। তার জন্য কি দিলেন? যুগ ধর্ম নাম। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, করো নাস্তেব 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 গতিরন্যথা। 3 বার বললেন কেন? যা সত্যেও হয় না, ত্রেতাতেও হয় না, দাপরও হয় না, তা কলিযুগে হয়েছে। আজ প্রভু নিজ গুণে কৃপা করে কলির জীব করাবেন। অনর্পিত চরি চিরাত করুণায় অবতীর্ণ কলো, সমর্পিয়তুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্যাম। হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয়ে পুরত শ্রী শচী নন্দন। সত্য ত্রেতা দাপরে যা অর্পণ করা হয় না, তা কলিতে অর্পণ করলেন। কলিযুগে মহাপ্রভু অবতরী হলেন এই কলির জীব তরাতে। অন্তরঙ্গ লইয়া করেন প্রেম আস্বাদন, বহিরঙ্গ লইয়া করেন নাম সংকীর্তন। প্রতি যুগে যুগে অবতার হয়েছেন। যেমন মীন, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বুদ্ধ, কল্কি, এই 10 অবতার হয়েছিলেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজ দুষ্টের দমন, সৃষ্টির পালন করার জন্য নানাবিধ অস্ত্র ধারণ করলেন। শ্রেষ্ঠ অস্ত্র ছিল কি? সুদর্শন চক্র। মহাপ্রভু অবতরী হলেন নাম প্রেম দ্বারায় কলির জীব তরাবেন। কোন অস্ত্র ধারণ করবেন না। আজ কলিযুগে কোন অস্ত্র ধারণ করছেন না। সুদর্শন চক্র বলল, প্রভু আমি প্রতি যুগে যুগে আপনার সেবার অধিকার পেয়েছি, এবারে কি সেবার অধিকার পাবো না? প্রভু বললেন, নিশ্চয় পাবে। তুমি করতাল রূপে এসো, পাপ ছেদন করো। শিরচ্ছেদন করতে হচ্ছে না। করতাল হলেন সুদর্শন চক্র। আর
সংকীর্তনের জন্য শ্রী ফোর সৃজন করলেন। মহাবৈকুণ্ঠে বসে প্রভু শ্রী গৌর রায় এই কলির জীব তারিতে প্রভু ভাবি উভরায়। ভাবিতে ভাবিতে প্রভুর পড়ে গেল মনে, শ্রী খোল করতাল প্রভু করিলেন শ্রী। আল্লাদিনে দুই মূরতি অতি অনুপম, ওই মূরতি হইতে হইল শ্রী খোলেরই জনম। আল্লাদিনী মূরতি বলতে কি বুঝায়? রাধা কৃষ্ণ মূরতি। গাব হলেন কৃষ্ণ ঠাকুর, তালা হলেন রাধা, বিশাখা হইলেন বাদিকা করললিতা। মধু কৈটবে মাটি হয় জানেন সর্বলোকে, আরে দোয়াল হলেন রঙ্গ দেবী বাদক হরিদাসে। ফুলের জন্ম বৃত্তান্ত আমার সমাপ্ত হইল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল। মধু কৈটবে মেদ হতে মৃত্তিকা হইল, মৃত্তিকা লইয়া চক্রি চক্রে বসাইল। যোগ মায়ার প্রভাবে ফুলের গঠন হইল, রুই দাস তাতে আচ্ছাদন করিল। কিঞ্চিত বাতাস তাতে প্রবেশ করিল, বাতাস পাইয়া শিখর জীবিত হইল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল। কিন্তু শব্দ ছিল চারটি। শব্দ কখন সৃষ্টি হয়েছিল? পৃথিবী যখন ছিল ঘোর অন্ধকার, এই হইল প্রচার। তা সৃষ্টি কে করলেন? তাই সে তাহার নামে দেবতার শ্রেষ্ঠ, শ্যাম বর্ণ তার নাম তার কৃষ্ণ। আইতে তাহার নাম দেবতার শ্রেষ্ঠ, শ্যাম বর্ণ তার নাম তার কৃষ্ণ। কি শব্দ কে করলেন? তিনি খি তিনি তিত্তার জন্ম, বর্ণ তার রুধির হয় নাম তার ব্রহ্ম। তিনি তিত্তার জন্ম, বর্ণ তার রুধির হয় নাম তার ব্রহ্ম। থো সৃষ্টিকে করলেন? থয়েতে শব্দমতি জ্ঞান অজ্ঞান, বর্ণ তার অতি শুভ্র নাম ত্রিলোচন। যার তিনটি চোখ, শুভ্র বর্ণ, কে? শিব। আর ঝা সৃষ্টিকে করলেন? ঝায়েতে ঝম্পাবতী আছো এ পুরাণে, পিত বর্ণ বড়াই নাম আছে বৃন্দাবনে। আদ্যা শক্তি মহামায়া সর্বশক্তিময়, এই তাপিত সর্ববাক্যে কয়। সঙ্গীত, সঙ্গীত সাগর। এই চারটি শব্দ নিয়ে কিন্তু আমাদের এই সঙ্গীত, এই দামোদর সঙ্গীতটি চারটি শব্দ নিয়ে। সঙ্গীত সাগর, সঙ্গীত সাগর বাণিজিতাম, তাতীর্থ ঝা বাদ্য গীতাম। তাতে তা দেখি তা লিখি তা লগিতাম, গাওত গুণী গুণীগণম। অথ ব্রহ্ম লোকে গুণ বিদিত ওই, হরিপদ গঙ্গা জুমিল ওই।
সকৃত ঠাকুর দাস কিতাম কলি কাল জিতাম। কিন্তু চারটি বাজনা বাজিয়ে শোনাচ্ছি। কিন্তু 8টি তাল ছিল। 8টি তাল কখন সৃষ্টি হয়েছিল? দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা করলেন কি? রাস লীলাতে 8টি সখী 8টি তাল সৃষ্টি করলেন। 8টি তালের কত কত মাত্রা এবং 8টি তালের কি কি নাম? 10 মাত্রা তাল হয় আরের লক্ষণ, 12 মাত্রা দুজ তাল শুনো সর্বজন, 28 মাত্রা জ্যোতি তাল দামোদরে কয়, 11 মাত্রা শশী শেখর জানো নিশ্চয়, 8 মাত্রা গন্ধল হয় দেখো বিচারে, 16 মাত্রা পঞ্চতাল কহে দামোদরে, 12 মাত্রা রূপক হয় প্রমাণেতে কয়, 14 মাত্রা 10 কোশি সর্বশাস্ত্রে কয়। অষ্টসখী কিভাবে রাসে নৃত্য করছিলেন এবং 8টি তাল কিভাবে করেছিলেন? ললিতা সখী করেন আর তাল আর নয়নে তেজে, বিশাখা দিলেন দোজ নীল শাড়ি পরে, চিত্রা সখী জ্যোতি তাল করে, চিত্রপটে দেখে ইন্দুরেখা শশী শেখর করে রাধা কৃষ্ণকে, চম্পক লতা গন্ধল করে সুগন্ধিত ফুলে, রঙ্গ দেবী পঞ্চতাল করে রঙ্গ দেখিয়ে, ভঙ্গ বিদ্যা রূপক তাল করে রাধা কৃষ্ণ রূপে, সুদেবী 10 কোশি করে নাচিয়ে তারা নাচিয়ে। আচ্ছা, অষ্টসখী রাধারানীকে কিভাবে বেশ পড়াতেন? মৃদঙ্গে কি বলছে? বাজে ঝাঁকেটা ঝাঁকেটা ঝাঁকি এই ললিতা সখী পড়ালেন বেশ, বিশাখা রাধারে বাঁধল কেশ, চিত্রা সখী চন্দন হাতে, ইন্দুরেখা তাম্বুল সাথে, চম্পক লতা চামর ডোলায়, রঙ্গ দেবী রঙ্গ বাড়ায়, তুঙ্গু বিদ্যা তালে তালে ধায়, সুদেবী দেবী কলহ বাড়ায়, যায় যায় সবে চলে যায়। বাজে ঝাগুরগুলো 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 এগুলো সখীরা রাধারানীকে সুন্দরভাবে সাজিয়েছেন।
তং তত্তং তিনি তত্তং তিনি রাধা তত্তং ধেয়াওনে কথনে তত্তং তত্তং তিনি তত্তং তিনি রাধা তত্তং ধেয়াওনে কথনে। আই সখীরা বলছে চাঁদ বদনী একবার নাচো তো দেখি, চাঁদ বদনী একবার নাচো তো দেখি। তা তা তুইয়া তুইয়া চাঁদ বদনী একবার নাচো তো দেখি। নিত্যং নিত্যং জিতং জিতং তং রাধা নিত্যং কুঞ্জবনে। নিত্যং নিত্যং জিতং জিতং তং রাধা নিত্যং কুঞ্জবনে। ছাত্র কে ছাত্রী রাস বিলাসিনী প্রথমা গোপিনী পায়। ছাত্র কে ছাত্রী রাস বিলাসিনী প্রথমা গোপিনী তায়। লইয়া যতনে রাধিকা বিপিনে যায়। বসিয়া বিপিনে সব সখীগণে গাইছে মধুর গান। সব সখী করে কোলাকুলি মৃদঙ্গে দিতেছে তান। বিশ্বভানু সুতা নাচিয়ে মোহিতা তালে তালে পদ ফেলে। বধূ ভাবেতে শ্রী রাস মঞ্চেতে রাধিকা পড়েছে ঢোলে। অষ্ট সখী মিলে নেয় কোলে তুলে বাজে ঝাঁতর কে ঝাঁতে মে ঝা, ঝাঁতর কে ঝাঁতে মে ঝা, ঝাঁতর কে ঝাঁতে মে ঝা। সখীরা কি বলছে? শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। কেমন নাচতে হবে? না নড়িবে গন্ড মুন্ড নপুরের কোড়া, না নড়িবে বনমালা আই দেখিবে বোড়াই। শ্যাম তোমাকে নাচতে হবে, তোমাকে স্থির থাকতে হবে। আমাদের ক্ষুদ্র স্বর তুমি শুনতে পাবে না, তার জন্য তোমাকে এমন নৃত্য করতে হবে। সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করেছেন, কিন্তু নববিধা ভক্তিটি এটা হচ্ছে বৈধ ভক্তি এবং বিধি ভক্তি। সখীরা এবং গোপীরা মা ভক্তিতে পেলেন শ্রীকৃষ্ণকে। নববিধা ভক্তিটি কি কি? শ্রবণং কীর্তনং শরণং অর্চনং বন্ধনং পাদ সেবনং দাস্য সখ্য আত্মনিবেদন। নববিধা ভক্তি। এই যে নববিধা ভক্তিতে কে কে পেয়েছেন? শ্রবণে পরীক্ষিত রাজা পেলেন, কীর্তনে সুখদেব, শরণে প্রহ্লাদ,
অর্চনে পৃথু রাজা, বন্ধনে অক্রূর, পাদ সেবনে শ্রীলক্ষ্মী, দাস্য হনুমান পেলেন, সখ্য অর্জুন পেলেন, আত্মনিবেদনে বলি রাজা পেলেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হে ব্রজগোপী, আমাকে পেয়ে তোমরা খুব আনন্দিতা হয়েছ। আনন্দের অভিব্যক্তি হলো নিত্য। তা তোমরা আমাকে নেচে দেখাও কতখানি আনন্দিত হয়েছ। ধনী চাল বদলে নাচো তো দেখি, ধনী চাঁদ বদলে একেবারে নাচো তো দেখি, দেখি কেমন নাচ শিখেছ। চাঁদ বদলে একবার নাচো তো দেখি, দেখি কেমন নাচ শিখেছ। তোমরা কেমন নাচবে? ওইভাবে নাচলে হবে না, আমি যেভাবে নৃত্য করতে বলবো সেভাবে নাচতে হবে। কেমন জানো? তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আর দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি, আর দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি। তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি, আর দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি। নাচো তো দেখি চাঁদ বদলে, নাচো তো দেখি। তোমরা নাচো, কিন্তু বসন যেন না নড়ে আর ভূষণ যেন না নড়ে। অর্থাৎ বসন মানে যা দিয়ে আমাদের দেহকে আচ্ছাদিত করা আছে, আর ভূষণ মানে অলংকার। এখানে ভক্তের গহনা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। যদি কেউ লাভ করেছ, যেটা বহিরে প্রকাশ না হয়। আর শোনো, তোমরা যদি হেরে যাও আমি কি করবো জানো? বলে হারিলে তোমার নেব এ সরকা চুলি, হারিলে তোমার নেব এ সরকা চুলি, হারিলে তোমার নেব এ সরকা চুলি, হারিলে তোমার নেব এ সরকা চুলি। আর চিনিলে তোমায় দেব মোহন মুরলী, আর চিনিলে তোমার দেব মোহন মুরলী, চিনিলে তোমায় দেব মোহন মুরলী, আর চিনিলে তোমার দেব মোহন মুরলী। নাচো তো দেখি চাঁদ বদলে, নাচো তো দেখি চাঁদ বদলে, নাচো তো দেখি চাঁদ বদলে, নাচো তো দেখি। তোমরা যদি হেরে দাও, তোমাদের বেসর কাচুলি অর্থাৎ তোমাদের সর্বস্ব আমি হরণ করে নেব। আর যদি জিততে পারো, আমার এই মোহন মুরলী আমি তোমাদেরকে দান করব। কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই যেমন বলেন শ্যামনগর তেমনি নাচিলাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচিলাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচিলাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচিলাই। ওরা মুরলী লুকায়ে শ্যাম চারি পারে যায়, মুরলী লুকায়ে শ্যাম চারি পারে যায়, মুরলী লুকায়ে শ্যাম চারি পারে যায়, মুরলী লুকায়ে শ্যাম চারি পারে যায়। ছি বন্ধু হেরে গেলে,
এবার ভক্ত ভগবানকে নৃত্য করাচ্ছে। গোপীরা বলছে, শোনো কৃষ্ণ, তুমি আমাদেরকে বলেছিলে রায়ধনী নৃত্যে জয় করলে তোমার এই মোহন মুরলি দেবে, মোহন মুরলি দাও। গোবিন্দ বলছে, দেখো ব্রজগোপী, আমি কথায় কথায় বলে ফেলেছিলাম এই বংশীর ধ্বনি দিতে আমি পারবো না। তাহলে এই গোপী মণ্ডলীর মাঝে করজোরে বলো, হে ব্রজগোপী, আমি তোমাদের কাছে পরাজিত হলাম। তা কি করে সম্ভব? তাহলে আমরা তোমাকে নাচাবো। কেমন ভাবে নাচাবো? তোমার না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, নাচতে হবে। তুমি নাচবে, তোমার গণ্ডমুণ্ড যেন নাড়ে। অর্থাৎ ভক্ত ভগবানকে কি বললেন? হে প্রভু, আমরা সামান্য জীব, তোমার গলা মাথা যদি নড়ে তোমার কৃপা থেকে আমরা বঞ্চিত হব। নয়নে পলক পড়লে এক পলকের জন্য আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা সংসারে জীবে, আমরা কিছুই জানি না, যা করছি তাই করব, তোমাকে থাকতে হবে একেবারে স্থির। বলে, শোনো গোবিন্দ, এটা হলো নাচের নিয়ম। আর আমাদের তাল আছে, কি তাল জানো? দেখি তোমাদের তালখানা। দেখবে ওই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, 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 তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করো তালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করো তালি, তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করো তালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করো তালি। নাচতে হবে শ্যাম তোমাকে, নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। উদ্ভট্ট তাল, কত মাত্রা, যার কোনো মাত্রায় নেই। প্রভু আমাদেরকে সব দিয়েছেন, তবু প্রণাম করার সময় মুখে যা আসে তাই বলে ফেলি, যার কোনো মানেই হয় না। সেই উদ্ভট্ট তালে আজ ভক্ত ভগবানকে নাচাচ্ছে। শোনো, তোমরা আমাকে নাচাবে বলছো, আমি যদি নৃত্যে জয় করি কি পুরস্কার দেবে? হে প্রভু, পুরস্কার আর না হয় তিরস্কার। হয় পুরস্কার আর না হয় তিরস্কার। তা শোনো, ওহে যদি জীর্ণ রায়কে দেব আমরা হব দাসী,